আমি মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে আমার শখের এই ছোট্ট বাগান আর আমাদের ছাদের এই ওয়েদারটা শেয়ার করি। আর কিছু কিছু কথা বলি, কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে আমি দিয়ে থাকি। আসলে আজকের গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, প্রথম, এই যে আমাদের লাইফটা কিন্তু শুধুই আমাদের লাইফে কখনো কোনো দিন কাউকে পদক্ষেপ নিতে দেওয়াটা বিশাল বড় এক বোকামি। কারণ নিজের সব সিদ্ধান্ত একান্তই নিজের হওয়া উচিত। কথায় আছে না, নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে কোটিপতি হয়ে লাভ নেই। কারণ কোনো না কোনো একদিন সে ব্যক্তি আমাদের কাছের মানুষ হলেও আমাদের দুর্বল পয়েন্টে আঘাত করবে, আর তার জন্য যে আমরা সাফল্য অর্জন করেছি সেটার জন্য সে আমাদের কথাও বলতে পারে, মানে শোনাতে পারে। আমি সবসময় মনে করি আমার জীবনটা আর আমার ভবিষ্যৎ শুধুই ডিপেন্ড করে আমার কাজের ওপরে, আমার নিজের ওপরে, অন্য কারো ওপরে নয়। আমি তো আর সবার মতো গুছিয়ে কথা বলতে পারি না। আমি জানি না আপনারা আমার কথাগুলো কিভাবে নেন বা কিভাবে দেখেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এটাই যে আমি আমার নিজের লাইফকে যেভাবে এগেইন করি বা করছি, সব কিছু সেখান থেকেই পাওয়া, সব কিছু সেখান থেকেই নেওয়া। আমি জাস্ট কিছু কিছু ক্লিপের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। জীবন এমন একটা জায়গা যেখানে কখনো কোনো দিন তিল পরিমাণ ভুল করা যায় না। আর ভুল হয় না এমন মানুষ খুব কমই আছে। আর খুব কমই মানুষ আছে যারা নিজেদেরকে ইস্টাবলিশ করতে পারে, নিজেদের চাওয়াকে নিজেরাই প্রায়োরিটি দিতে পারে, প্রাধান্য দিতে পারে সমাজের মধ্যে। তারাই ওয়ান অফ দ্য বেস্ট। কারণ তারা ইনকাম করতে পারে, তাদের একটা ভালো ইনকাম আছে, তাদের ভালো একটা ভবিষ্যৎ আছে। এইসব কথা চিন্তা করে সমাজ। তবে কি জানেন, আমার ক্ষেত্রে কিন্তু একদমই ভুল। কজ আমি সবসময় নিজের চেষ্টা শক্তি দিয়ে চলতে পছন্দ করি। ইভেন আমি সবসময় সেটাই করি। কি বলবো, আজ আর মুখ দিয়ে তেমন কিছু বের হচ্ছে না, কারণ আমার মনটা একটা কারণে খুব হ্যাপি, আরেকটা কারণে আজ আমার একজন প্রতিবেশীর সাথে দেখা হলো। এখন তো প্রায় ৮টা বাজে। সে আমাকে দেখা হওয়ার সাথে সাথে বলল, আচ্ছা বিপাশা, তুমি তো মাশাল্লাহ খুবই সুন্দর, তোমার চেহারার ফেস কাটিং অনেক ভালো, খুব ভালো অ্যাক্টিং করো তুমি, তোমার প্রত্যেকটা ভিডিও আমরা দেখি যখনই আপলোড হয়, সেটা নাটক হোক আর ব্লগ হোক। তখন আমি বললাম, অনেক ধন্যবাদ, আপনারাই তো দেখবেন, আপনাদের জন্যই তো এত পরিশ্রম করি আমরা। তখন সে আমাকে কি বলল জানেন? তখন সে আমাকে বলল, ইভা, তোমাকে ক্যামেরাতে লাগে একরকম আর বাস্তবে লাগে আরেক রকম। আমি তাকে বললাম, আপনি এই কথা কেন বলছেন? পরে আমাকে বলছে, আপু, এখন তো অনেক ধরনের ফর্সা হওয়ার নাইট ক্রিম বের হয়েছে, মানুষ কি আর এখন কালো থাকে? আমি কি সত্যি এতটা অসুন্দর, এতটা কুৎসিত? বলুন তো। আল্লাহ তাআলা নিজে আমাকে বানিয়েছে রে ভাই। আমি কি ইচ্ছা করে আমার এই গায়ের রংটাকে নিয়ে আসছি দুনিয়াতে? সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা মানুষরা যখন জন্ম নিই তখন যদি আল্লাহ তাআলা আমাদেরকে গায়ের রং চুজ করার যদি সেই বুদ্ধিটা দিত, বা এটা যদি বোঝার শক্তি দিত, যে এটা যদি বোঝার শক্তি দিত যে আসলে আমরা সাদা রং চাই নাকি কালা রং চাই, কোনটা হলে মানুষ বেশি ভালোবাসবে, কোনটা হলে মানুষ সম্মান দিবে, কোনটা হলে মানুষ চাকরি দিবে, কোনটা হলে মানুষ মানুষ বলে মূল্যায়ন করবে, এই এই কথাটা জাস্ট আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আসলে মুখ দিয়ে কিছু কথা বেরোচ্ছে না। সে আমাকে ইনডাইরেক্টলি বলেই ফেলেছিল যে, ইভা, তোমাকে না বাস্তবের সাথে মিলাতে মিলাতে অনেকটা পরিমাণ মানুষ মানে ভুল করে আর লেট করে ফেলে। আমি বললাম, আপনি হঠাৎ করে কেন আমাকে আজ এই কথাগুলো বলছেন? আমাকে তো কখনো কেউ এইসব কথা বলে নাই। আর এটা আমি যাদের সঙ্গে ম্যাক্সিমাম টাইম কাজ করে থাকি, যাদের সঙ্গে আমি সব সময় ওঠা বসা করি, তারা তো আমাকে কখনো কিচ্ছু বলেনি।
পরে সে আমাকে বলছে, "আমি তোমার ভালো চাই, এ কারণে বলছি।" আসলে আপনি আমার কোন অ্যাঙ্গেলে ভালো চান আমাকে বলেন তো? আপনি তো আমার ভিডিও সবসময় দেখেন। আমি আশা করছি আমার এই ভিডিওটাও আপনি দেখবেন। আর দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি বলবো আপনাকে নিয়ে? এতটা পরিমাণ আমি কষ্ট পেয়েছি, আপনাকে বলে বোঝানোর মতো ভাষা আমার নাই। আমি এই বিষয়টা না মানে চাইনি এইভাবে ভিডিও করে আপনাকে বোঝাতে। আমি তো মানে আপনার মতো না। কাউকে চোখে চোখ রেখে খোঁচা দিতে, দিতে তাকে কষ্ট দিতে, দিতে কোনো কথা বলি না। ফার্স্ট অফ অল একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি আপনার চরকায় সবসময় তেল দিবেন। অন্য কাউকে বলবেন না। কারণ আমি আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণ ভাবি, যথেষ্ট পরিমাণ আমি আমাকে সময় দেই। আবার একটা মানুষ কখনো কোনো দিন নিজের খারাপ চায় না। সবসময় একটা মানুষ তার নিজের ভালো কিভাবে হয়, সে নিজে কিভাবে ভালো চলবে, তার শরীর কিভাবে সুস্থ থাকবে, সেই ভাবনাই সে সবসময় ভাবে। তার নিজের কিভাবে উন্নতি হবে। আমি বলবো আপনিও আপনার নিজের উন্নতির কথা চিন্তা করেন। আমাকে নিয়ে আপনার একটুও ভাবতে হবে না। থ্যাংক ইউ সো মাচ কাকিমা।